এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। এই যে আমরা সকাল সকাল হচ্ছে মেঘ দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে, আর আমরা কিন্তু অল্প একটু আগায় আসছি হাঁটতে হাঁটতে, দেন হচ্ছে এই ভিউটা পাইছি। এটা হচ্ছে ফার্স্ট আসলে আপনারা এই ভিউটা খুব চমৎকার দেখতে পারবেন। এই যে আমরা ওখান থেকে যে হাঁটতে হাঁটতে এই যে ঠিক এই জায়গায় আসছি। এই জায়গায় হচ্ছে ঝর্ণার ভিউটা আসলে অসাধারণ। এই যে পুরা ভিউটা দেখা যায় এখানে, দেখছেন ঝর্ণার সাউন্ড আর ঠান্ডা পানি, অসাধারণ অসাধারণ। আপনাকে প্রথমেই হচ্ছে প্রশান্তি দিবে এই ঝর্ণাটা, তারপরে প্রশান্তি নিয়ে আপনারা সুন্দর করে হেঁটে চলে যাবেন। এই যে এই সাইডে হচ্ছে সিঁড়ির পথ, আপনারা এদিক দিয়ে যাবেন না, কারণ এদিক দিয়ে গেলে প্রচুর আপনাদের বার্ন হবে ক্যালোরি। ছোট 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 টিলার মতো পাহাড়গুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে আমরা কিন্তু এখন প্রথম মন্দিরের কাছাকাছি। আমরা পাহাড়ের যতই উপরে উঠতেছি বৃষ্টি কিন্তু আরও বাড়তেছে। আর ওই যে দূরে দেখেন চন্দ্রনাথ মন্দিরের ওখানে মেঘ দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর, ভালো লাগতেছে। আর এই যে এই পথ দিয়েই কিন্তু আমরা ঠিক এই মন্দিরের উপরে উঠব। তো এই যে ছাতা নিছি, কারণ আসলে ভেজা যাবে না। এখনও আমাদেরকে অনেকটা পথ যাওয়া লাগবে, আরও বেশ কিছু স্পট ঘুরতে হবে। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘ দেখতে পাইছি, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগা। গাইস, এই যে পাহাড়ে এসে নতুন একটা ফুলের গাছ দেখলাম। আদৌ এটা ফুলের গাছ কিনা বা কিসের গাছ আমার তা জানা নেই। সাদা সাদা পাতা, তার হলুদ ফুল, কি সুন্দর। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে কত সুন্দর করে বানাইছে, তাই না? আসলে এই সৌন্দর্য দেখার জন্য সুন্দর একটা হৃদয়, সুন্দর মন প্রয়োজন। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি দ্বিতীয়বারের মতো আবারও আসছি এই চন্দ্রনাথে, এবং এবার এসে আমি মেঘ পাইছি, অনবরত বৃষ্টি সেই সকাল থেকে। আমাদের একে শরীরের ঘাম, দ্বিতীয়ত আল্লাহর সেই দেয়া বৃষ্টি। যাই হোক, নতুন ফুল দেখলাম, আপনারা যদি কেউ জানেন বা চিনে থাকেন অবশ্যই জানাবেন। আর এই যে এই পথ ধরে আমরা এই যে একদম কাছাকাছি চলে আসছি, দেখছেন এই যে মেঘ দেখা যায়। আমরা উপরে গিয়ে মেঘ ছুবো, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে। পাহাড় পাহাড় কষ্ট, তারপরেও ভালো লাগে। কেন জানি এই পাহাড়ের মায়ায় পড়ে যাই। তার থেকে বড় কথা হচ্ছে আমার সোনার বাংলা অনেক সুন্দর। যদি আপনি তা ঘর থেকে বের হয়ে অবলোকন করেন, অনুসন্ধান করেন, তবেই সেই সৌন্দর্যটাকে আপনি পাবেন, বা সেই সৌন্দর্য আপনাকে ধরা দিবে, তাই না? এই সৌন্দর্য, এই পাহাড় কখনো আপনাকে ধোঁকা দিবে না। ধোঁকা দিবে আপনার প্রিয় মানুষটা, যাকে আপনি মায়া মন সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসেন, তাই না? প্রত্যেকটা পুরুষের জীবনেই ভালোবাসা আছে, একজন শখের নারী, একজন মায়াবতী। এই যে ওয়েদারটা দেখতেছেন গাইস, পুরা মেঘে ভর্তি। আমরাও কিন্তু এখন মেঘের ভিতরেই আছি। আসলে আমরা তেমন একটা বুঝতে পারছি না। আর আমার চশমা একদম গরম, বৃষ্টি সব কিছুতে মানে একদম ঘোলা হয়ে গেছে। যে মেঘ ছুঁয়ে দেখতেছে মতো দেখেন, দেখেন মেঘ আর আমি, কিন্তু আমি একটা খুব বিপজ্জনক জায়গায় ভাই। এই যে মানে আসলে একদম বিপজ্জনক। ঠিক এই যে লাঠি দিয়ে দেখাই, এই জায়গা থেকে পুরাটা জঙ্গল আর একদম নিচু। এই যে এখন 1000 ফিট উপরে আছে, 1000 ফিট, 1010 ফিট, 1010 ফিট উপরে, আর 10 ফিট আমাদেরকে উপরে উঠতে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই যে এখানে একটা উঠে হচ্ছে বড় দোকান পাবেন, এখানে আসলে রেস্ট নিয়ে দেন। ওই যে ওই পাহাড়টা, ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে পাহাড়ে, ওই পাহাড়টাতে যেতে পারবেন। আসলে আমরা সময় স্বল্পতার কারণে ওখানে যেতে পারছি না, তবে ওখানে যাওয়ার একটা পথ আছে। আপনারা গেলে ওই জায়গার সৌন্দর্যটাও আপনারা উপভোগ করতে পারবেন। ইভেন ওইখান থেকে কিন্তু এই যে চন্দ্রনাথের যে
মন্দির বা পাহাড়, এটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ। এই যে এটাই হচ্ছে মূল চন্দ্রনাথ মন্দির। আসলেই কিন্তু ফিল পাচ্ছি একটা ঠান্ডা ঠান্ডা কুয়াশার মতো যে ফিল, সেই রকম। এই যে দেখেন পুরো জায়গাটা কি অবস্থা, মানে আমরা পুরো একদম মেঘের ভিতরে আছি, মানে অসাধারণ, খুবই চমৎকার লাগতেছে। ভাই কেমন আছেন আপনারা? কেমন লাগতেছে? ভালো লাগতেছে। যাক মাশাআল্লাহ, এনজয় করেন। সবাই আসবে না? ইনশাআল্লাহ সবাই আসবে। আর এই ভিউ দেখার পর তো সবার আরও আসতে ইচ্ছা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা বর্ষা থাকতে তাড়াতাড়ি চলে আসেন, তাহলে হচ্ছে এরকম ভিউ পাবেন। আমরা নিচে থেকে উপরে ওঠার সময় একটু কম মেঘ দেখছি, আর আমরা যতই উঠতেছিলাম ততই এখন দেখি যে মেঘের ঘনত্ব বেশি বাড়তেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি বেশি পড়তেছে, মানে পাগল হয়ে যাচ্ছে ভিউ দেখে। আসলেই অসাধারণ। আশপাশে যত পাহাড় আছে এখন একটা পাহাড়ও দেখতে পাচ্ছি না। এই যে দেখেন, মানে সব খালি সাদা। মায়াবতী, তোমার দেয়া বেদনা আর এই মেঘের দেয়া বৃষ্টি, তোমার থেকে মেঘের দেয়া বৃষ্টি হচ্ছে উত্তম, কারণ এটা হচ্ছে বিধাতার সৃষ্টি আর অসম্ভব ভালো লাগা। আর মায়াবতীর সেই বেদনা দেয়া সেই কষ্ট আসলে হৃদয়ে সয় না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মানুষ তারা মায়াবতীকে ভোলার জন্য এরকম সুন্দর জায়গায় আসে, আর এইরকম হচ্ছে মেঘ বৃষ্টি উপভোগ করে, কিন্তু চায় তাকে নিয়ে উপভোগ করার জন্য, কিন্তু আসলে পারে না। এই যে এই সিঁড়ি দিয়ে নামার পর আপনারা কিন্তু এই যে এইরকম একটা জায়গা পাবেন, এখানে কিন্তু আনারস থেকে শুরু করে সব কিছু খাইতে পারবেন। আর ঠিক এই যে এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে নামতে পারবেন। এই পুরো রাস্তাটাই হচ্ছে সিঁড়ির রাস্তা, পুরো ইজি নামাটা, জাস্ট শুধু ওই দিক দিয়ে আসাটা একটু কষ্ট, বাট আপনারা যদি এই দিক দিয়ে আসেন বেশি কষ্ট। তো যাই হোক, এদিক দিয়ে যাওয়ার সময় কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই যে নামার পথ এখানে লেখাই আছে, এই যে বিশেষ বিজ্ঞপ্তি। আর ঠিক ওই পাশে হচ্ছে সিএনজি পাবেন আপনারা, ওই পাশে রাস্তা দিয়ে আপনারা হচ্ছে ঝর্ণা দেখতে পারবেন, সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা। এই যে লেবুর শরবত অর্ডার দিছি, এই যে দোকান, এই যে এরকম একটা সুন্দর ওয়েদারে আসলে এটা বসে খাওয়াটা বেটার। ভালোই লাগতেছে, ক্লান্ত হয়ে আসলাম, এতক্ষণ ধরে বৃষ্টিতেও ভিজলাম, যতই ছাতা থাকুক লাভ নাই। আকাশের ঠিকানায় চিঠি লিখো, লো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, মালা খানি তোমার মালা খানি বাউলের অন্তরে বাহিরে তরে অন্তরে ছো তুমি জুহুরে হিরে অন্তরে অন্তরে হৃদয়ে জুহুরে।